হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফুডি বাই টেস্টি কুকিং এম থেকে আমি তানজিরা আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা যে নতুন ইউটিউবার, আমাকে অনেকে প্রশ্ন করে, আপু আপনার লাইভে এত ভিউ হয়, আমার লাইভে এত ভিউ হয় না কেন? অনেকে আমাকে এই প্রশ্নটা করে। আমি এর আগে অ্যান্সারটা করিনি, আজকে আমি অ্যান্সারটা করছি। বন্ধুরা, একটি ফাংশন, শুধু একটি সিস্টেম মেনটেন করবেন আপনার লাইভ স্ট্রিমে, একটি সেটিংস আপনি ক্লিয়ার করবেন, সেই সেটিংসটাই আপনার লাইভ সারা বিশ্বে পৌঁছে দিবে। আপনার লাইভটা আর ন্যাশনাল থাকবে না, ইন্টারন্যাশনাল হয়ে যাবে, সারা বিশ্ববাসী আপনার লাইভ দেখবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে আসি সেই সিস্টেমটা কি, কোথায় লুকিয়ে আছে সেই সিস্টেমটা। পুরো ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, লাইভ স্ট্রিম চালু করার জন্য আপনার প্রথমে ইউটিউব অপশনে যেতে হবে। আপনি ইউটিউব অপশনটা ওকে করবেন। ওকে করার পরে নিচে দেখবেন প্লাস একটা বাটন আছে, এই প্লাস বাটনে আপনি ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন ছবির একটা সিনারি চাইবে। দেখবেন এখানে উপরে একটা বাম পাশে পেন্সিল বাটন আছে, এই পেন্সিল বাটনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে দেখবেন টেক থাম্বনেল আছে একটা, আর একটা আছে আপনার আপলোড থাম্বনেল। আপনি টেক থাম্বনেল যদি ক্লিক করেন তাহলে আপনাকে নতুন করে ছবি তুলে সেটা থাম্বনেলে অ্যাড করতে হবে। আর আপলোড থাম্বনেলে যদি আপনি ক্লিক করে ছবি নেন তাহলে আপনার এরকম আপনার গ্যালারিতে অনেক ছবি আছে, আপনি যে কোনো একটা ছবি নেবেন। সে আমি এখান থেকে আমার এই ছবিটা নিলাম। দেখতে পাচ্ছেন ছবিটা অবশ্যই একটু আকর্ষণীয় ভাবে দেওয়ার চেষ্টা করবেন। এটা সেট করে নেবেন। উপরে দেখবেন সেভ একটা অপশন আছে, এই সেভ অপশনে ক্লিক করবেন। ব্যাস, আপনার থাম্বনেল কিন্তু ওকে। তারপরে কি করবেন বন্ধুরা, আপনার নিচে দেখবেন সেকেন্ড যে অপশনটা, এখানে আপনার টাইটেল, এই টাইটেলটা আপনাকে অ্যাড করতে হবে। আপনি টাইটেল লিখতে পারেন আপনার ইচ্ছা মতো, আপনি সকালে করেন, দুপুরে করেন, বিকালে করেন, রাতে করেন, যখন করেন না কেন আপনি গুড নাইট, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং যে কোনো কিছু দিতে পারেন, অথবা লিখতে পারেন চলে এসো বন্ধুরা, চলে এসো বন্ধুরা আমার লাইভে, চলে এসো বন্ধুরা আমার লাইভে, এটা লিখতে পারেন। তারপরে লেখার পরে আপনারা দেখবেন নিচে যেটা অপশন আছে পাবলিক, একটা অপশন আছে, এই পাবলিকটা মাস্ট বি পাবলিকে রাখতে হবে। অনেক সময় অনেকের আনলিস্টেড থাকে, কিন্তু না, এটা পাবলিক করে রাখবেন। পাবলিক করে রাখার পরে আপনারা আবার ব্যাক হবেন। এখান থেকে ব্যাক হবেন। ব্যাক হওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন অডিয়েন্স সেটিং আছে একটা, অডিয়েন্স সেটিংস। এটা অবশ্যই আপনারা নো ইটস নট ফর কিডস দিবেন। নো ইট নট ফর মেড কিডস, এটা শিশুদের জন্য নয়। এটা ক্লিক করবেন অবশ্যই। ক্লিক করার পরে আপনারা আবার ওখান থেকে বের হবেন। বের হওয়ার পরে বন্ধুরা অ্যাড ডিসক্রিপশনে যাবেন। অ্যাড ডিসক্রিপশনে আপনি এখানে যা লিখবেন এটাই হচ্ছে মেইন। অনেকেই অ্যাড ডিসক্রিপশন লেখে না, যার কারণে কিন্তু ভিউজ আসে না। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপু আমার ভিউজ আসে না কেন, আপনার লাইভ স্ট্রিমে তো অনেক মানুষ হয়, আমার লাইভে মানুষ হয় না কেন? আমার লাইভে মানুষ হয় এই কারণেই, এই অ্যাড ডিসক্রিপশনটার কারণে। আপনি লিখবেন আই এম, আপনার নাম দিবেন, আপনার নাম যে নাম হয় সে নামটা দিবেন। আমি জাস্ট আমার নামটা দিচ্ছি, আই এম তানজিরা ফ্রম বাংলাদেশ ইন এশিয়া। ঠিক আছে, আই এম তানজিরা, দেখুন আই এম তানজিরা ফ্রম বাংলাদেশ ইন এশিয়া। ঠিক আছে, নাও আই এম ইন লাইভ। ঠিক আছে, নাও আই এম ইন লাইভ ফ্রম বাংলাদেশ। Everyone can watch my live in any country, in any, অবশ্যই
আপনারা এই অপশনগুলো লিখবেন। এনি কান্ট্রি। কি লেখা হয়েছে? আই এম তানজিরা ফ্রম বাংলাদেশ ইন এশিয়া। নাও আই এম ইন লাইভ from Bangladesh. Everyone can watch my live in any country. তারপরে কি করবেন বন্ধুরা, এখানে আপনারা অবশ্যই হ্যাশট্যাগটাও ইউজ করে দিবেন। হ্যাশট্যাগে কি দিবেন? লাইভ। আরো একটা দিবেন হ্যাশট্যাগ লাইভ স্ট্রিম। লাইভ স্ট্রিম, ব্যাস। আপনারা এটা অবশ্যই আপনাদেরকে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে ব্যাক হবেন এখান থেকে। ওটা অ্যাড হয়ে গিয়েছে বন্ধুরা। আর উপরের যে অপশনটা আছে টু লাইভ টুগেদার, গো লাইভ টুগেদার, এটাতে যাওয়ার দরকার নেই। এটাতে যদি আপনার পার্টনারশিপে পার্টনারে যদি আপনি লাইভ করেন দুজন বা দুইয়ের অধিক, তখন আপনি এটা ওকে করতে পারেন। আদারওয়াইজ নো নিড। দ্যাট লোকেশন, তারপরে এই লোকেশনটা আপনি অবশ্যই এটা বাংলাদেশ দিবেন। বাংলাদেশ হয়ে গিয়েছে। এখন বন্ধুরা যেটা করবেন, আপনি স্ক্রিনকাস্ট লাইভ স্ট্রিমও করতে পারেন, আপনি সরাসরি লাইভ স্ট্রিমও করতে পারেন। যদি স্ক্রিনকাস্ট লাইভ স্ট্রিমটা চালু করতে চান, তাহলে আপনি এখানে স্ক্রিনকাস্টের জায়গায় ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আর কোনো টাইটেল মাইটেল কোনো কিছু অ্যাড করার দরকার নাই। শিডিউল টাইম, ডেটার টাইম কোনো কিছু অ্যাড করার দরকার নাই। কোনো অ্যাডভান্স সেটিংসটা একটু লক্ষ্য করে নেবেন। আপনার যদি এখানে সেটিংস অফ থাকে, আমি একটু দেখাচ্ছি যাদের, আমার চ্যানেলটা মনিটাইজেশন, তাই আমার এখানে নিচে লেখা আছে আনেবল মনিটাইজেশন। আমি এটা যদি মনিটাইজেশন অন করে দিই, তাহলে মনিটাইজেশন অন হয়ে যাবে। তো আপনাদের এটা অপশনটা আসবে না, এটা আপনাদের লক্ষ্য করার দরকার নেই। আপনারা উপরে দেখবেন যে অ্যালাউ চ্যাট, এটা ঠিক আছে কিনা, ওকে আছে কিনা, এবং অ্যালাউ রিয়াকশন, এটাও ঠিক আছে কিনা, ওকে আছে কিনা, জাস্ট এই দুটো অপশন দেখে নেবেন। আর তৃতীয় অপশনটা এটা ওকে হবে না। ঠিক আছে বন্ধুরা আমার, এটা এইভাবে করে লক্ষ্য করবেন। দেন নিচে চলে আসবেন। আপনি যদি স্ক্রিনকাস্ট লাইভ স্ট্রিম করতে চান, তাহলে স্ক্রিনকাস্টটা ওকে করলেন। স্ক্রিনকাস্টটা ওকে করার পরে নেক্সট করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন নেক্সট হয়ে গেছে। এখন গো টু লাইভ। এখন এখানে আপনি অপশন আছে যে এ সিঙ্গেল অ্যাপ ইউজ করবেন নাকি এন্ট্রি স্ক্যান। আপনি অবশ্যই এন্টার স্ক্যানে করবেন। এন্টার স্ক্যান করব, স্টার্ট। এর আগের স্ক্রিন কাস্ট লাইভ স্ট্রিম আমার একটা ভিডিওতে দেওয়া আছে অলরেডি। আপনারা ওই ভিডিওটা লক্ষ্য করবেন। ওই ভিডিওটা দেখে আপনি কিভাবে শর্ট ভিডিও লাইভ স্ট্রিমে অ্যাড করে ওইটা দেখে নেবেন। দেখে আপনি ব্যাস স্ট্রিমটা চালু করে দিবেন। তবে লাইভ স্ট্রিম যখন চালু করবেন, সাউন্ডটা যেন অবশ্যই অফ করে দেন। থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।